সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন। কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত 7। অবৈধভাবে মজুদ রাখা 120 লিটার পেট্রোল জব্দ। বিদেশি মদ ও গাঁজা সহ 10 চোরা কারবারি আটক। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে 1433 বঙ্গাব্দের পথচলা। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর সহ দেশের সব বিভাগীয় শহর এবং জেলা উপজেলাতেও স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, পেঁচা সহ বিভিন্ন প্রতীকী উপস্থাপন ছিল। ঢাকের তালে তালে তরুণ তরুণীদের নৃত্য পরিবেশনা উৎসবে বিভিন্ন মাত্রা যোগ করে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে নতুন বছরকে স্বাগত জানায় জেলাবাসী। এ সময় লাঠি খেলাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। র্যালি শেষে জেলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঐতিহ্যবাহী পান্তা ইলিশ আর লোকজ গানের সুরে দেশজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আজ মঙ্গলবার দুপুর 12:15টার দিকে এই কার্যক্রম উদ্বোধনের সময় তিনি স্থানীয় 15 জন কিষানের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও 9 উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন করেন। প্রথম ধাপে সারা দেশের 10টি জেলার 11টি উপজেলায় প্রায় 21,000 ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে বছরে 2,500 টাকা ভর্তুকি ঋণ, বীজ ও সারসহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে। ফলে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অধিক লাভের আশা করছেন কৃষকরা। তাদের দাবি, মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকদের মাঝে কার্ড বিতরণ করলে উপকৃত হবে কৃষকরা। অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। 14 এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক 3:10 দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা যাত্রীরা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 7 জন পুরুষ নিহত হন। আহত হন আরও 6 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিলেটের বিশ্বনাথে অবৈধভাবে মজুত রাখা 120 লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। 13 এপ্রিল সোমবার রাত 10:30টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রাম থেকে এসব পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত 10টার দিকে ইলিমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মাহবুব আহমদ ও দবির মিয়ার ছেলে রাহিম মিয়া নিজ বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুত করছিলেন। এ সময় রাহিমের চাচাতো ভাই নাইম বিষয়টি ভিডিও ধারণ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
হট্টগোল শুনে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে একাধিক ড্রামে পেট্রোল মজুদ দেখতে পান। পরে তারা সেগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদ সদস্য শেখ ফজলুর রহমানের জিম্মায় রাখেন। খবর পেয়ে রাত 10:30টার দিকে পুলিশ শেখ ফজলুর রহমানের বাড়ি থেকে পেট্রোল ভর্তি 5টি ড্রাম উদ্ধার করে। এ ঘটনায় বিশ্বনাথ থানার উপপরিদর্শক স্বপন কুমার ঘোষ বাদী হয়ে মাহবুব ও রাহিম সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। সেন্ট মার্টিনে প্রায় 3,60,000 টাকা মূল্যের বিদেশি মদ ও গাঁজা সহ 10 চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। 14 এপ্রিল মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনে তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত 13 এপ্রিল সোমবার বিকাল 5টায় কোস্টগার্ড স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় 3,60,000 টাকা মূল্যের 3টি 300 গ্রাম গাঁজা ও 8 বোতল বিদেশি মদসহ 10 জন চোরা কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরা কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শোভাযাত্রা ও জলকেলি উৎসবের মধ্য দিয়ে চলছে মারমা জনগোষ্ঠীর সংগ্রাই উৎসব। বছর ঘুরে আসা বর্ণিল আয়োজনে উৎসবে মাতোয়ারা মারমা সম্প্রদায়ের নারী ও পুরুষ নিজস্ব পোশাক আশাক পরে তরুণ তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে উৎসবে মেতে ওঠে। নতুন বছরকে বরণ ও পুরাতন বছরের গ্লানি মুছে দিতে এই জলকেলি উৎসবে মেতে ওঠেন। খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদের কার্যালয়ের সামনে পানখাইয়া পড়া বটমূলে এ জলকেলি উৎসবকে ঘিরে পাহাড়ি বাঙালির মিলন মেলা অনুষ্ঠিত হয়। সমতল জেলার পর্যটক নারী পুরুষরাও এসে জলকেলি উৎসবে সামিল হয়। এই উৎসবের মধ্য দিয়ে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের স্বকীয়তা রক্ষার পাহাড়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।